হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনির সামিম। সো আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সো আপনাদের জন্য একটা আজকে খুবই মশলাদার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সুনামগঞ্জের ভাইরাল টিকটকারকে নিয়ে। সো আজ আর পকবক না করে শুরু করা যাক। রাসেল তোমরা কি বলো? শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। সো আজকে আমরা দেখবো সেলিব্রিটির লাইভ ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন নি? না ভাই, কেমনে ভালো থাকি কো? তুমি যা শুরু করছো তা কি ভালো থাকা যায়? আর রমজান মাসের দ্বিতীয় রোজা কেমন লাগলো? অনেক ভালো ব্রো, তোমার ভিডিও দেখি আর সারা রাত না খেয়ে থাকি। এই যে আমি মুড়ি খেতেছি বয়া বয়া। এই যে আমি মুড়ি খেতেছি বয়া। মুসি তো খাইছি, আবার বাসায় খাইতেছি। মুসি তো খাইছি, আবার বাসায় খাইতেছি। বহুত জ্বালাইছি মামা, তুই জ্বালা কস নাই। মানে কিটা লাগছে অনেক, বলুন। খাওয়ান তো লাগছে। খাওয়া লাগবো তা ঠিক, তুই রোজা লাগোস না এমনিতে, আবার মসজিদে গায়েছত ঘরে গায়েছত, লজ্জা করে না তো? রাসেল, তোমাদের সুনামগঞ্জের সেলিব্রিটিদের রোজা লাগে না, এই ব্যাপারে তুমি কি বলো? মনির ভাই, সত্য কথা হলো যে তার দাঁতগুলো অনেক বড় বড়, যার কারণে সে রোজা রাখতে পারে না। তার পেটে অনেক বেশি বেশি করে কেদা লাগে, তার কারণে সে ওরা দুরা খায়। যাই হোক, দাঁতলা সম্পর্কে সবাই তো জানতে পারলেন সেখানে রোজা লাগে না। তো এখন দাঁতলা কেন লাইভে আসছে সেই ঘটনা নিয়ে কথা বলি। শুরু করো দাঁতলা। আমার একটা শায়রি মনে হইছে। আমার একটা শায়রি মনে হইছে। আরে দাঁতের গোড়ে দাঁত, এটা শায়রি না, শায়রি হবে শায়রি। আপনারা যদি বলতেন তাহলে আমি বলতাম। অনুমতি দেওয়া হলো। চন্দ্র দেখেছি, সূর্য দেখেছি, মেঘ দেখেছি শত শত। অনেক জেলা বাইয়া ঘুরেছি, অনেক জেলা বাইয়া ঘুরেছি। হ্যাঁ স্যার, ও যা বলতো সব মিথ্যা কথা। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? স্যার, আমার কথা আমাদের বিশ্বাস হইব না। আপনি রমজানকে জিজ্ঞেস করেন। রমজান, তুমি কি বলো ও সব জেলায় ঘুরেছে? স্যার, আপনি ডিজল কাকুর কথা বিশ্বাস করেন না? ওর মতো পিচি ছেলে কি সব জেলায় কেমনে ঘুরবে বলেন? হয়তো বাতাঘাট নিয়ে দিলে হারায় যাবে। কিরে চোরে দাঁতলা, তুই যে ডায়লগটা দিলি দাঁতলা, ওই ডায়লগ বল। পাইলাম না সুনামগঞ্জ জেলার মতো। তার যে দাঁত, এই দাঁত দেখিয়ে সে কোনো জেলাতে ভাইরাল হতে পারবে না, যেটা সুনামগঞ্জের থেকে হয়েছে, যার কারণে সে সুনামগঞ্জি বাসীকে অনেক ভালোবাসে। সুনামগঞ্জের ভাই বাজার অনেকটাই ভালো। আজকে সুনামগঞ্জের ভাই বেড়াতার ভালো বললে তোমাকে সাপোর্ট করে এই জায়গায় নিয়ে এসে, না হলে তোমার যে দাঁত আর তোমার যে ডায়লগ, তোমাকে পিছন মারতে পাবনার হসপিটালের ভিতরে ভর্তি করে তারপর রেখে আসতে তোমাকে। ভিডিও পাইলে অনেকগুলা কমেন্ট করে, অনেকটাই ভাল লাগে। গালি দিলেও আমার কাছে ভাল লাগে, সুনামগঞ্জের মানুষ তো তোরা গালাগালি করে, অন্য জায়গায় মানুষ হলে তো তোরা দাঁতে মারতো শুধু। কারণ তারা তো আমার দেখতেছে না। দাঁতলা, ওরা শুধু তোরে দেখে না, তোর দাঁতও দেখে। আরে মনির ভাই, আপনি এত বকবক না কইরা দাঁতটা কেন লাইভে আইছে আমাদেরকে সেটা বলেন। হ্যাঁ, সে তো বগর না করে চলেন শুনে আসি হিরা আলমের ছোট ভাই কি বলে। যেটা বলবার জন্য আপনাদের কাছে আইছিলাম। ওই শালার পুত বাচ্চি যে আধা ঘন্টা ধরে লাইভে বক বক করতেছ, এখন অনেকে তোর কথা বাকি আছে। আচ্ছা ক, হনে কি কবি? আমার কমেন্টে গালাগালি করছে, সমস্যা নাই ভাই, গালাগালি করছে, ভালো লাগছে। অনেকে তো তোর গালাগালি করছে। আমি যদি তোরে দাঁড়ায় পারতাম তাহলে তো কুলো বয় আদর করতাম, কারণ তোর মতো একটা সেলিব্রিটি আমার সুনামগঞ্জ এলাকায় আছে বললেই তো আমরা ধন্য। মনির ভাই, কাকা ঠিকই বলেছে। কাকা কিন্তু অনেক মানুষ হিসাবে অনেক ভালো, আর কাকারা কিন্তু সাপোর্ট করবেন সবাই। আর আমার কষ্ট হইলো কাকা আমার খোঁজ খবর নেয়, ভালো লাগে। দেখ দাঁত লাভুত ফার্ম দিস না হালার তুই ফার্ম দিতে তো আমার কালা বানায় লাইছস। তো গাইস, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কিরে রাতলা, তুই কাকার কথা হয় না মাইন্ডে নিস না, একা তোর লগে মজা করছে, বুঝছো? সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। আর হিরো আলমের ছোট ভাইকে নিয়ে নতুন নতুন ভিডিও আসবে আমাদের চ্যানেলে। সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন এবং দাঁতলাকে বেশি বেশি করে সাপোর্ট করে আমার কাছে নিয়ে আসবেন, যেন ভালোভাবে পিছন মারতে পারে।